প্রচারের বৈচিত্র্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। প্রতিদিনই কোনো না কোনোভাবে সাধারণ মানুষের মন জয় করে নিতে সক্ষম হচ্ছেন। কখনো রান্নাঘরে ঢুকে রান্নার খোঁজ খবর নেওয়া, কখনো জমিতে নেমে চাষিদের সঙ্গে কাজে হাত লাগানো, এসব তো রয়েছেই। এছাড়াও হরিনাম সংকীর্তনে নাচ কিংবা মাইক্রোফোন হাতে গান, সবকিছুই তিনি একেবারে অভিজ্ঞ প্রার্থীর মতোই করছেন। মঙ্গলবার তাকে দেখা গেল একেবারে পেশাদার ঢাকির ভূমিকায়। প্রচারে বেরিয়ে অন্যান্য ঢাকিদের সঙ্গে রীতিমতো তাল মিলিয়ে ঢাক বাজালেন, আর তা দেখে অভিভূত এলাকার মানুষজন। এদিন তিনি প্রচারে বেরিয়েছিলেন খানাকুল 1 নম্বর ব্লকে ঠাকুরানী চক ও কিশোরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সঙ্গে ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নইমুল হক সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। স্বপন নন্দী বলেন, প্রচারে মিতালি বাগ রীতিমতো ঝড় তুলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক ব্যানার্জি মিতালিকে প্রার্থী করে পাঠিয়েছেন, আর তিনি প্রচারে একেবারে সাড়া ফেলে দিয়েছেন। সাধারণ মানুষ তাকে একেবারে ঘরের মেয়ের মতো আপন করে বরণ করে নিচ্ছেন। আমি আপনাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগ। প্রথমেই বলি, আমি অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে, গরিব পরিবারের মেয়ে, আপনাদের মতো সাধারণ ঘরের আমি মেয়ে। আপনারা প্রথমে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করুন। সত্যি বলতে আমি বলে কিছুই বিষয়বস্তু হয়নি, এখানে যদি শুধু আমি থাকতাম এটা কি এত সুন্দর লাগতো? আজকে আমরা সকলে মিলে আরামবাগ লোকসভা কেন্দ্রকে আমরা বিপুল ভোটে জয়লাভ করে মমতা দিকে আরামবাগ লোকসভা কেন্দ্রটা উপহার দেব। এটাই তো নাকি? তাই তো মা লক্ষ্মীরা দিয়ে দিদিমণিকে কি করতে হবে? দিদিমণির হাতটাকে শক্ত করে দিদিকে দিল্লির বুকে পাঠাতে হবে। আর আপনারা যে আমাকে আশীর্বাদ করছেন, আমি তো দায়বদ্ধ আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে নিয়ে আপনাদের যেন আমি কাজ করতে পারি এবং সারা জীবন আপনাদের ঘরের মেয়েই থাকতে পারি। দেখুন ভাই, আমার বাবা নেই, বাবা হঠাৎ করেই মারা গেছে। মা আছেন, মানে খুব দুঃখকে চেপে নিয়ে আমি প্রোগ্রাম বলবো না, আপনাদের সাথে আশীর্বাদ নিতে বেরিয়েছি। মা খুব অসুস্থ, 2 দিন ধরে। আপনারা দয়া করে আমার মায়ের জন্য একটু আশীর্বাদ চাইবেন। আমাকে তো আশীর্বাদ করছেন, কারণ বাবা হঠাৎ করেই চলে গেছে। মা এতটাই অসুস্থ, মাকে ছেড়ে রেখে আসতে হচ্ছে। ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করুন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আমি যেন মাকে নিয়ে আপনাদের সাথে, মানে আপনাদের কাছে প্রচারে আসতে পারি। এইটুকু আগে আমাকে আশীর্বাদ করুন, আমার মাকে আশীর্বাদ করুন। মা তো সকল, আপনারাও মা না হলে চলে কি বলুন? বাবা না হয়ে চলেনি, মা না হয়ে চলেনি, কিন্তু মা এতটাই অসুস্থ যে আমি বলে বোঝাতে পারছি না। আমি খুব যন্ত্রণাটাকে দুঃখে রেখে, ভেতরে ঢাকা দিয়ে রেখে আমি আশীর্বাদ নিতে বেরিয়েছি শত কষ্টের মাঝেও। কারণ ওখানে আমার একটা মা, এখানে হাজার হাজার মা আমার জন্য অপেক্ষা করছে।
আজকে টিভিতে কি বলছে, একটা আমি গরিব পরিবারের মেয়ে, তো আমি যদি কোনো ডাক্তার মাস্টারের মেয়ে হতো তাহলে বলতো না। কে একজন দেখলেন গদ্দার, খেয়ে পড়ে বড় হয়েছে, মানুষ হয়েছে, বেশ ভুঁড়িটা বাড়িয়ে নিয়েছে, বাড়িতে 2-4টে এমএলএ এমপি পুষে রেখেছে, চাকরি বাকরি নিয়েছে, পেট্রোল পাম্প নিয়েছে, কতগুলো ট্রলার আছে। ও অনেক হিবিজিবি ব্যাপার, আমাদের মাথায় ঢুকবে না, চাষিবাসী মাথা তো। ওরা তো আলাদা আলাদা ব্যাপারে থাকে, নেশি ঘরে থাকেন, বড় বড় কুঞ্জ, ওদের আবার নাম হচ্ছে কুঞ্জ। আমরা দেখেছি কুঞ্জ কথাই বলা হয় মা, যেখানে হরিবাসর হয়, তাই তো, যেখানে হরিবাসর হয় সেখানে কুঞ্জ বলা হয়। বাড়িটার নামই দিয়ে দিচ্ছে কুঞ্জ, তাহলে কুঞ্জ তো হরিনাম কোথায়, মানুষজনের ভোজন কোথায় ভাই? আমরা তো মানুষ সেবার কাজে ব্রতী হয়েছি, ব্রত নিয়েছি যে মানুষের পাশে থাকবো, মানুষের সাথে থাকবো, যদি মানুষের জন্য একটু কাজে লাগতে পারি। তাহলে কুঞ্জ, কুঞ্জতে এসি, কুঞ্জ বা কুঞ্জ বনে হয়, কুঞ্জ মঞ্চ হয়, বাড়ির কুঞ্জ, সেখানে আবার বড় বড় এসি লাগানো আছে। মায়েরা, কুঞ্জ যেখানে হয় সেখানে এসি লাগানো, একটা নারী একটা পুরুষ, তাহলে অপমান কিসের ভাই? তাহলে যারা অপমান করছে তাদেরকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা মহিলারাও কিছু কম নয়, তাই তো মায়েরা? আমরা কোনো অংশে কোনো দিকে কিছু কম নয়। অতএব আমরা ব্যালট বাক্সে বুঝিয়ে দেবো নারীদের অপমান করার কি যন্ত্রণা। নারী থেকে জন্মেছে বাস, নারীদেরকে অপমান করলে সেখানেই শেষ হয়ে যেতে হবে। যারা মহিলাদের সম্মান দিতে পারে না তাদের সর্বনাশ অনিবার্য। মিতালি বাগ আরামবাগ লোকসভা কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী করে পাঠিয়েছে, একবারে ঝড় তুলে দিচ্ছে, একদম তুফান। কখনো ক্ষেতবাড়িতে চলে যাচ্ছে, কখনো মন্দিরে যাচ্ছে, কখনো মসজিদে যাচ্ছে, কখনো বাজনা ঢাকের তাদের তাদের নাচছে, কখনো কীর্তন হচ্ছে সেখানে যাচ্ছে, কখনো মায়েরা সেই কাজ করছে, রান্না করছে, তাদের কাছে যে করছে। মানুষজন মিতালি বাগকে, আরামবাগের যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জোড়াফুল, তাকে একদম ঘরের মেয়ে রূপে প্রত্যেকে বরণ করে নিয়েছে। আজকে কোথায় কোথায় বসে আছে? আজকে খানাকুল 1 ব্লকের আমাদের ধান্যগড়ি থেকে, আমাদের ওই বেনেজোলা থেকে আরম্ভ করে আমাদের যে তোমার ওই কিশোরপুর ঠাকুরানী চক হয়ে খানাকুল 1 ব্লকে পরপর করছে। আজকে কেমন সাড়া পাচ্ছে? আজকে একদম তুফান তুফান তুলে দিয়েছে, মানে মিতালি বাগ যেভাবে করছে মানুষের ঢল নেমে গেছে একদম। কে কে ছিলেন আপনারা? আমরা ছিলাম, আমাদের খানাকুলের সমস্ত নেতৃত্বরা ছিলাম, আমিও সাথে ছিলাম। আজ আমরা এসডি অফিসের মিটিং ছিল সর্বদলীয়, সেখানে এলাম। তাই আরামবাগের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যে এভাবে যে প্রচারকে যে তুঙ্গে তুলে নিয়ে গেছে, যে তুফান উঠে গেছে, মানে এমন ভাব আরামবাগে যেন ঝড় উঠে গেছে আর কি তৃণমূল কংগ্রেসে মিতালি বাগ। তাই মিতালি বাগ 100 কেন, তিনি 110% মানুষ ওকে আশীর্বাদ করছেন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।